পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পুরুষোত্তম লীলাসঙ্গিনী জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ যুগাচার্য শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এবং বর্তমান আচার্যদেবের রাতুল রাঙ্গাচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। এবং এখানে উপস্থিত আমারই মতো ইষ্টপ্রাণ ইষ্ট পথযাত্রী সমস্ত গুরু ভাই দাদা এবং মাদের যথাযোগ্য স্থানে প্রণাম এবং রানন্দিত জয় গুরু জানাই। আজকের দিনের সার্থকতা এবং যে বিশিষ্টতা সেটা আপনারা সবাই শুনছিলেন। আমি সেই দিনের ঘটনাটা কিছু বলবো, এবং তার আগে যেটা সব থেকে কথা, ঠাকুরকে আমরা তো বলি পরম প্রেমময়, তার প্রেমের প্রকাশ কীরকম দু একটা ঘটনা না বললে মানে বোঝা যায় না। আমরা ভাবি যে প্রেমময় মানে বোধহয় শুধু তিনি মানুষ এবং জীবন্ত বস্তু, আপাত দৃষ্টিতে যারা জীবন্ত মনে হয় শুধু বোধহয় তাদেরকে ভালোবাসা, কিন্তু তা নয়। একবার শ্রী শ্রী ঠাকুর তখন নরলীলায় আসীন রয়েছেন, তিনি বসে আছেন ওই পার্লারের ঘরে, এবং সেখান থেকে তিনি নিরালা নিবেশের ঘরের দিকে যাবেন। তো তখন শ্রী শ্রী বরদাকে বলছেন, বড় খোকা আমি ওই ঘরে যাব। তখন বরদা বলছেন, ঠাকুর আপনি তো দৈনিক এই দরজা দিয়ে বের হয়ে ওই ঘরে যান, আজকে না ওই দরজা দিয়ে গেলে খুব ভালো হয়। ঠাকুর বলছে কেন? বলছে আপনি একটা দরজা দিয়ে যান তো, ওই দরজাটায় আপনার চরণের ছাপ পড়ে, তার ওর মনে খুব আনন্দ, আর বাকি দরজাটা বড় দুঃখ পায়, কারণ আপনার চরণের সে স্পর্শ পায় না। ঠাকুর বলছেন ঠিক বলেছিস, বলে তিনি শ্রী শ্রী ঠাকুর ওই দরজাতে বেরিয়ে গেলেন। তাহলে এটাই হচ্ছে তার ভালোবাসা। একটা ছোট্ট দরজা, আমরা এই ছোটোখাটো জিনিসগুলো লক্ষ্য রাখি না, কী করে তার ব্যবহার করতে হয়, কী করে তাকে ভালোবাসতে হয়। আর বলি আমরা যে ইষ্ট ঠাকুরকে ভালোবাসতে গেলে আমরা সত্যানুসরণের প্রথমে আছে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আসে তাকে ভালোবাসা যায় না। কিন্তু অদ্ভুত ব্যাপার, আচার্যদেব বলেন যে ঠাকুরকে ভালোবাসতে গেলে এগুলো আসবেই আসবে। তো সেগুলো আসলে তখনই আমার পরীক্ষা, আমি ঠাকুরের মানুষ কি মানুষ নই। এমনি তো সব কিছু ঠিক আছে, যখন আমার কাছে ক্ষমতা থাকবে তখন আমি বুঝবো, তখন লোকে আমাকে পরখ করবে যে আমি সত্যি ঠাকুরের মানুষ কি মানুষ না। তো কেমন করে ব্যাপারটা আজকের দিনের সার্থকতা থেকেই বলছি। আজকে 9ই জানুয়ারি আমরা জানি দেওঘরে মানিকপুরে বনভোজন হয়েছিল। আমরা হয়তো অনেকেই জানি না মানিকপুরের বনভোজনের পরে ভোগটা কিন্তু দেওঘর ঠাকুরবাড়িতে এসে হয়, ওখানে হয় না। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই ঘটনাটা আমরা অনেকেই জানি না। যেদিন বনভোজন উৎসব হচ্ছিল দেওঘরে, প্রথম ঠাকুর যখন ছিলেন সেইখানটায় বসে আছেন মানিকপুর এরিয়াতে, রান্না হচ্ছে, সব কিছু হচ্ছে, হঠাৎ করে একজন, আশপাশে আপনারা জানেন সেটা সাঁওতাল পরগনার এরিয়া, তো রান্না হচ্ছে এবং অনেক ঠাকুরের কর্মীরা আছেন দেখে আশপাশের গ্রাম থেকে কিছু মানুষ সেখানে প্রসাদ পাওয়ার আশায় বা খাওয়ার আশায়, তারা তো অত্যন্ত গরিব সেই এলাকায়, সেখানে চলে আসে। তো ঠাকুরেরই একজন বিশিষ্ট কর্মী বলতে একজন মহিলা, ঠাকুরের সেবিকা ওখানে ছিলেন, তিনি তাদেরকে অত্যন্ত কটু কথা বলেন যে আপনি এখানে দেখে দেখে খেতে চলে এসছেন, যান এখান থেকে। ঠাকুরের কানে কথাটা পৌঁছায়। ঠাকুর এতটাই দুঃখ পান এবং অসন্তুষ্ট হন, তিনি বলেন আমি বনভোজন করবো না, এক্ষুনি আমি চলে যাবো দেওঘরে ফিরে। তখন সবাই ছুটে এসেছে, সব গোছাগাছি হয়ে গেছে। ঠাকুর বলছে আমি খাবোই না, আমি এক্ষুনি চলে যাব। তুই ওদেরকে ওরকম কেন বললি, তারাও তো আমার সন্তান। তখন শ্রী শ্রী বরদা সবাই তার চরণে প্রার্থনা করে, আগে দয়া করে আপনি চলে যাবেন না, খান। কিন্তু ঠাকুর কিন্তু শুনলেন না, তিনি চলেই গেলেন ওখান থেকে ফিরে। তারপরে সেখান থেকে খিচুড়ি ভোগ নিয়ে এসে শ্রী শ্রী বড়মার অনেক অনুনয় বিনয়ে ঠাকুর শুনলেন, এবং সেটা দেওঘরে এসে তিনি সেই প্রসাদ গ্রহণ করলেন। তাই আজও মানিকপুরে বনভোজন হলেও সেই প্রসাদ কিন্তু সেখানে ঠাকুরকে নিবেদন হয় না, সেটা দেওঘরেই নিয়ে আসা হয়। তাই ঠাকুরের ভালোবাসার প্রকাশটা হচ্ছে এইরকম, কাউকে ফেলে দেওয়া যায় না। প্রত্যেকটাই মানুষই হচ্ছে, প্রত্যেকটা শুধু মানুষ নয়, জীব জগৎ গাছপালা প্রত্যেকের কাস্টোডিয়ান হচ্ছে আমরা। তাদেরকে রক্ষা করাই হচ্ছে ঠাকুরকে সেবা করার মূল পন্থা। শুধু মানুষকে ভালোবাসলে হয় না, কারণ ঈশ্বর সর্বজীবে সর্বভূতে বিরাজমান। আর এই করতে করতে এই যে কেন হলো, এই ঠাকুরের সেবা করতে করতে সে ভেবে নিল অহংকার চলে এলো, আমি বোধহয় বিশাল কেউ কেটা বিশাল কেউ ব্যক্তি। তাই অহংকার আসলে তাকে সেবা করা যায় না। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু অহংকার কখনো সহ্য করে না। এই অহংকার আসে শুধু তাই নয়, জ্ঞান থেকেও আসে। আমাদের মধ্যে অনেকের অহংকার, রূপের অহংকার, জ্ঞানের অহংকার। জ্ঞানের অহংকার কীরকম, আমি একটা ঘটনা বলি। তখন শ্রী শ্রী দাদা হচ্ছেন আচার্যদেব, তিনি নাটমণ্ডপে বসে আছেন। তিনি বয়স হয়েছে 2016-17 সালের কথা বলছি। তিনি খুব একটা বেশি কথা বলতেন না, সবাইকে যেমন বর্তমান আচার্যদেবের কাছে পাঠাতেন। তো একজন ওখানকার একজন বিশিষ্ট কর্মী, তিনি ফিলান্থ্রপির ওই দিকটাতে পিছন দিকটা দাঁড়িয়ে ঠাকুরের একটা আশিস বাণী বলে একটা বই আছে, সেই বইটা
খুলে দেখছিলেন। দেখতে দেখতে তার হঠাৎ করে মনে হলো, আচ্ছা শ্রী শ্রী দাদা তো চুপচাপ ওখানে বসে থাকেন, তাকে ব্রহ্মজ্ঞ পুরুষ বলা হয়, তিনি আচার্য, তাকে তো কোনোদিন আমি বই টই পড়তে দেখি না, তাহলে তিনি হয়তো এসব কিছু জানেনই না, এত বাণী টানি তিনি জানেন, তার মানে অহংকার তৈরি হয়েছে। সে বিশিষ্ট কর্মী, আমি নাম বলছি না, দেওঘরে। তো তিনি ওই ভেবেই বইটা নিয়ে রাত্রে ঘরে চলে যান। ঘরে চলে গিয়ে তিনি বইটা উল্টে উল্টে পড়ছেন। পড়তে পড়তে ওই বইয়ের মধ্যে একটা কথা লেখা আছে, চিকন শ্রাবণ বলে। এই চিকন মানে কিন্তু পাতলা থিন চিকন না, হ্যাঁ, বানানটা একটু অন্যরকম, চিকন শ্রাবণ। তো পড়তে পড়তে কথাটাই তার আটকে যায়, ভাবছেন যে এই কথাটার মানে কি, তিনি বুঝতে পারছেন না চিকন শ্রাবণ ঠাকুর ব্যবহার করেছেন, তার মানে কি। তো পরের দিন তিনি যখন শ্রী শ্রী দাদার ওই নাটমণ্ডপের আশপাশে ঘোরাঘুরি করছেন, শ্রী শ্রী দাদা তাকে হাত দিয়ে কাউকে দিয়ে বললো ওকে ডাকতো, ওকে ডেকে নিয়ে এসে দাদার কাছে প্রণাম করছেন এবং দাদা বলছেন, এই তুই বই টই পড়িস? তখন বলছে আগে একটু একটু পড়ি। তখন বলছেন ঠাকুরের ওই বইটার নাম ধরেই দাদা বলছেন, তুই আশিস বাণী বইটা পড়েছিস? ও তো হাঁ করে তাকিয়ে আছে, ও তো জানে না, ও ভাবছে যে শ্রী শ্রী দাদা জানলেন কী করে, আমি তো একা একাই রাত্রেবেলা ঘরে বসে পড়ছিলাম। তখন দাদাকে বলছে আগে পড়েছি। তখন দাদা বলছেন, ওই বইয়ের মধ্যে একটা কথা আছে চিকন শ্রাবণ, ওই কথাটার মানে জানিস তুই? ও তো দাদার মুখের দিকে হাঁ করে অবাক বিস্ময়ে তাকিয়েছে, দাদা জানলেন কি করে? তখন শ্রী শ্রী দাদার তাকে বলছেন, শোন, এই চিকন শ্রাবণ, চিকন মানে হচ্ছে মনোহর, আর শ্রাবণ মানে হচ্ছে ধারা। সেই মনোহর দিব্য ধারা অবিরতভাবে বয়ে চলেছে, ঠাকুরের মধ্যেও বয়ে চলেছে, নিজের দিকে হাত দিয়ে দেখালেন ওই ধারা আমার মধ্যেও বয়ে চলেছে। তো এটাই হলেন শ্রী শ্রী দাদা। ওর যে মনের মধ্যে অহংকার ছিল যে দাদা বই পড়ে না, জানে না, হ্যাঁ আমি সব কিছু জানি, তো দাদা সেই অহংকারটা তাকে চূর্ণ করে দিলেন। কিন্তু পদ্ধতিটা অন্যরকমভাবে। আমরা ঠাকুরের কাছে আসি, ঠাকুরের কাছে যখন কোনো মানুষ যেতেন তখন তাকে জিজ্ঞাসা, প্রথমে গিয়েই ঠাকুর বলতেন, কিরে তুই খাইছিস? আগে খেয়ে আয় যা। তো প্রথমেই তাকে বলতেন খেয়ে আয়, তার সেবা শুশ্রূষার কথা, ঠাকুরকে সেবা করবে কি তার দিকে ঠাকুর ব্যস্ত হয়ে পড়তেন। এটাই হচ্ছে তার ভালোবাসা, এটাই হচ্ছে তার পরশ ভালোবাসা। সেই একই ধারা বর্তমান আচার্যদেব, পূজনীয় অবিন্দা আপনারা শুনছিলেন, সবার মধ্যেই সেই ধারা বর্তমান। শ্রী শ্রী বড়দা বসে আছেন নাটমণ্ডপে, যে খাটটা যেখানে বাণী পাঠ হয়, আগে তো তিনি ওটার উপরেই বসতেন, খাটের পায়াটা একটু উঁচু ছিল। তখন অনেকে বলছেন আগে ওখানেই বসুন, নিচে বসলে দেখা যায় না, অনুষ্ঠানের সময় একটু উপরে বসলে লোকে আপনাকে দর্শন করতে সুবিধা হয়। বড়দা বললেন খাটের পায়াটা কেটে দে। সবাই বলছেন কেন? বলছে দেখলি না ঠাকুরের বিগ্রহের যে খাট আছে সেইটার এই খাটের দুটোর হাইট একই রকম হয়ে যাচ্ছে, আমি ঠাকুরের হাইটে বসবো? তাহলে দেখুন সাধারণ মানুষের চোখেই পড়লো না তার দৃষ্টি কীরকম। তখন একজন হঠাৎ করে বললেন, বড়দা ঠাকুর তো ওই ঘরে নেই মানে বলতে চাইছেন সশরীরে নেই। তখন বড়দা বললেন, তুই কি বললি, ঠাকুর নেই? বলে তিনি বিগ্রহের দিকে তাকিয়ে তার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। বলছে আমি তো দেখছি সেই পরম প্রেমময় প্রেম বিগলিত স্বরূপ তিনি বসে রয়েছেন, তোদের দৃষ্টি নাই, চক্ষু নাই, তাই তোরা দেখতে পাচ্ছিস না। তাই তিনি তাকে জীবন্ত করে রেখেছেন তার শরীরের মধ্যে, তার প্রত্যেকটা চলনার মধ্যে। আমাদের চলনা চরিত্র এমনই হওয়া উচিত যে জুতো কী করে আমি রাখবো, কোথায় রাখবো, কীভাবে আমি হাতটা ধোবো, কীভাবে মুখটা ধোবো, কীভাবে জিনিসটা রাখবো, এটাই হচ্ছে ঠাকুরের, কতটা ঠাকুরের হয়ে উঠেছি তার প্রমাণ হচ্ছে এই ছোটো ছোটো জিনিসগুলোর মধ্যে দিয়েই ধরা পড়ে। হ্যাঁ, বিশাল কিছু বক্তৃতা দিয়ে দিলাম, ঠাকুরের হয়ে গেলাম, অমুকে ও জানে, অমুকে ও জানে, এটা ঠাকুরের মানুষ নয়। ঠাকুর জানে আমি কি জানি, আমি কি করি, তিনি সবই জানেন, তাকে ফাঁকি দেওয়া যায় না, নিজেকে নিজে ফাঁকি দেওয়া যায় না, তাকেও ফাঁকি দেওয়া যায় না। তাই চেষ্টা করা উচিত তার দিকে তাকিয়ে, সেই গুরু মুখের দিকে তাকিয়ে নিজের এবং পরিবেশের উন্নয়নের জন্য নিজের জীবনকে নিয়োজিত করা। তাই আর বিশেষ কিছু বলবো না, ঠাকুরের চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন। জয় গুরু।